আধুনিকতার ছোঁয়ায় গ্রাম বাংলায় হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী ঢেঁকি আবারও ফিরে এসেছে। নতুন সম্ভাবনার দুয়ার খুলেছেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার কুনদুনিয়া গ্রামের আক্তার হোসেন। বানিয়েছেন বিদ্যুৎ চালিত কাঠের ঢেঁকি। ঢেঁকি ছাঁটা লাল চাল বিক্রি করে প্রতি মাসে আয় করছেন প্রায় 40 থেকে 50 হাজার টাকা। একসময় গ্রাম বাংলার ঘরে ঘরে ঢেকির শব্দে মুখরিত হতো উঠোন বা বাড়ির আঙিনা। কালের বিবর্তনে সেই ঢেকি আজ শুধুই অতীত ঐতিহ্য। তবে মানিকগঞ্জের উদ্যোক্তা আক্তার হোসেন আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় ফিরিয়ে এনেছেন সেই হারিয়ে যাওয়া ঐতিহ্য। তৈরি করেছেন বিদ্যুৎ চালিত কাঠের ঢেকি। আমি 2020 সালে হৃদরোগে আক্রান্ত হই, ঢাকা হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি হই। ওখানকার ডাক্তার রামপদ সরকার আমাকে আমন চাল খাইতে বলে। আমি ওখান থেকে আসার পরে বাজার থেকে লাল চালগুলো কিনে আনতাম, রং উঠে যেত। পরবর্তীতে দোকান চেঞ্জ করি, ওই একই আবার আরেক দোকানে যাই, রং উঠে যায়। তখন এখানে আমার এই গ্যারেজটা ছিল, আমি যশোর থেকে ডেকে আইনে এখানে বসাই দিই। ডায়াবেটিস রোগী সহ স্বাস্থ্য সচেতন ব্যক্তিদের কাছে ঢেকিতে ছাটা চালের চাহিদা থাকায় প্রতি মাসে প্রায় 40 থেকে 50 হাজার টাকা আয় করছেন উদ্যোক্তা আক্তার হোসেন। আমার এই চালগুলো ডাক্তারে সাজেস্ট করতেছে, আমি সারা বাংলাদেশেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই। অসুস্থ মানুষ অথচ স্বাস্থ্য সচেতন, তারা আমার কাছ থেকে চাউল নেয়। ছোট পর্যায়ের এই উদ্যোগে কর্মসংস্থানও তৈরি হয়েছে। 3 নারী সহ 4 জন নিয়মিত কাজ করছেন এই প্রতিষ্ঠানে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।